আইপিএলের মাঝে আবার শিরোনামে রোহিত শর্মার অধিনায়কত্ব। না, আইপিএলে নয়, জাতীয় দলে তার অধিনায়কত্বের কাটাছেঁড়া চলছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও তারপর অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তারপরেই রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। সেই রিপোর্টে কি জানিয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকার? দুটি টেস্ট সিরিজে রোহিতের অধিনায়কত্বে কিছু ভুল পেয়েছে নির্বাচকেরা, কিন্তু রোহিতকে বাঁচিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সাদা বলের ক্রিকেটে দেশকে অধিনায়ক হিসেবে আরও একটি আইসিসি ট্রফি জিতিয়েছেন তিনি। সেই কারণে ইংল্যান্ডেও রোহিতকে নেতা হিসেবে দেখা যাবে। বোর্ডের এক আধিকারিক বলেছেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাধারণ অধিনায়কত্বের পরেও ইংল্যান্ড সিরিজে রোহিতই নেতৃত্ব দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করেছে, তাই ওকে আরও একবার সুযোগ দেওয়া হবে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ায় রোহিত এত খারাপ খেলেছিলেন যে শেষ টেস্টে নিজেই প্রথম একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপরেও রোহিতকে এখনই নেতৃত্ব থেকে সরাতে চাইছে না আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। নির্বাচকেরা বোর্ডকে আরও জানিয়েছেন, আইপিএলের শেষ সপ্তাহে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করা হবে, কারণ আইপিএলের শেষের দিকে বোঝা যাবে ইংল্যান্ডে পাঠানোর জন্য সেরা দল কী হতে পারে। ওই আধিকারিক বলেছেন, দল ঘোষণা করার জন্য এখনও অনেক সময় আছে। আইপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ না হওয়া পর্যন্ত দল ঘোষণা করা হবে না, কারণ সেই সময় নির্বাচকেরা বুঝতে পারবে কাদের পাওয়া যাবে। আইপিএলে অনেক সময় ক্রিকেটাররা চোট পান, তাই আগে থেকে দল ঘোষণা করে সময় নেওয়া হচ্ছে। 20শে জুন থেকে ইংল্যান্ডে 45 দিনের সফর শুরু করবে ভারত। 5টি টেস্ট খেলবে তারা। তার আগে মে জুন মাসে ইংল্যান্ডের এ দলের বিরুদ্ধে দুটি 4 দিনের ম্যাচ খেলবে ভারতের এ দল। সেখানে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলবেন। সেখানেই 5 টেস্টের প্রস্তুতি সারবেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক।